नमस्कार बंधुरा मोर किचेने सबाइके स्वागत। आज आमी आपनादेर काछे शेयर करब छोलार डाल दिए पेपर डालनार रेसिपि। এই রেসিপিটি আমি নিরামিষ তৈরি করে দেখাচ্ছি। ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ করলাম। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। এখানে কড়াইয়ের মধ্যে আমি 2 চামচের মতো তেল গরম করে নিচ্ছি। এখানে আমি সরষের তেল ব্যবহার করছি। আর দিচ্ছি 1 চামচের মতো গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা, দিচ্ছি হাফ চামচের মতো হিং, আর দিচ্ছি দুটো তেজপাতা। এবার ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব। নিরামিষ তরকারিতে একটু হিং দিলে খুব ভালো টেস্ট হয়, খেতে খুবই সুন্দর হয়। এবার এখানে আমি একটা পেঁপে নিয়ে নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি সরু সরু পাতলা করে। এটা এবার দিয়ে দিচ্ছি পেঁপেটা এর মধ্যে। পেঁপেটা বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এবার এখানে নিয়েছি 4টে মিডিয়াম সাইজের আলু। আলুটাও আমি পেঁপের মতো করে ছোট ছোট সরু সরু করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার পেঁপে আর আলু একসাথে আমি ভেজে নেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। ঢাকা খুলে আমি আরেকবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আমি মাঝে আরেকবার নাড়িয়ে নিয়েছিলাম ভালো করে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন, দিচ্ছি এখানে হলুদ হাফ চামচের মতো, দিচ্ছি হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ ধনে আর জিরের গুঁড়ো, আর 1 চামচ নিয়েছি আদা গ্রেট করে রাখা। আপনারা এখানে আদা বাটাও ব্যবহার করতে পারেন। এবার সমস্ত মশলা একসাথে কষিয়ে নেব। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ছোলার ডাল। ছোলার ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ছোলার ডালটা আমি মিনিট 15 ভিজিয়ে রেখে তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি। সেই ডালটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপের মতো ছোলার ডাল নিয়েছিলাম। বাড়িতে এইভাবে সবজি বানিয়ে দেখবেন, খুব সুন্দর হয় এটা খেতে। লুচি, রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগবে। ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেবো। আবার ঢাকা খুলে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে আর ভাজা ভাজাও হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হতে দেবো। কিছুক্ষণ পরে ফিরে আসছি। পেঁপে, আলু, ছোলার ডাল সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিচ্ছি 1 চামচের মতো চিনি, আর দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো, আর দেব হাফ চামচ গাওয়া ঘি। নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে।
তাই একটু 1 চামচের মতো চিনি দিলাম। আর শেষে ঘি গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুব বেশিক্ষণ আর ফোটাতে হবে না। এবার ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে তৈরি হয়ে যাবে ছোলা দিয়ে পেঁপের ডালনার রেসিপি। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।